সেই জায়গাতেই আর বরিশাল বিশ্ববিদ্যালয় কখনো বরিশাল শহরে চলাচল করতে পারতো না। মোহন কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসু, আমরা হচ্ছে প্রায় 70 বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ইতিহাস নিয়ে এই বাকসুর পথ চলা। বর্তমান বরিশাল শহরে যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকটের অংশ হিসেবে হচ্ছে কয়েকদিন আগে বরিশালের সর্বোচ্চ প্রশাসন, বরিশাল যে ডিসি মহোদয় এবং হচ্ছে বিভাগীয় কমিশনার মহোদয়ের যে হস্তক্ষেপে আমাদের সরকারি ব্রজমোহন কলেজ থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় সহ একটি সাবেক শিক্ষার্থী এবং বাকসুর সাবেক প্রতিনিধিদের একটি টিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি মহোদয়ের নিকট যান এবং সেখানে তারা আলোচনা সভার আয়োজন করেন। সেখানে হচ্ছে আমাদের যে কলেজ প্রশাসনকে সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা তাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে তারা ববি কেসাস নামকরণ করবে। এই আশ্বাস নিয়ে আমাদের কলেজ প্রশাসন সেখান থেকে ফিরে আসেন এবং হচ্ছে নীরবতা বজায় রাখেন এবং আমরা যারা শিক্ষার্থী আছেন আমাদেরকে আশ্বস্ত করেন। কিন্তু তার ওই 24 ঘন্টার ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম যে 92তম যেই করণ অর্থাৎ বাকসু নামকরণ করা হয়েছে। আমরা সেই নামকরণের প্রতিবাদ হিসেবে আমরা আজকের এই সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি। আমরা যেটা চাচ্ছি যে উভয় প্রতিষ্ঠানের যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের স্বতন্ত্রতা রক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাদের হচ্ছে যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের নামকরণ করুক। আমরা আজকে এই বাকসু ভবনের সামনে থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি যে এই বরিশাল শহর নিরাপদ থাকুক। বরিশাল শহরের যেই দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বরিশালের যেই অ্যাসেট দুইটি প্রতিষ্ঠান, সেই দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বরিশালের জনগণ এবং হচ্ছে সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে এবং হচ্ছে নির্বিঘ্নে চলাফেরা করুক, আমরা সেই আশ্বাস ব্যক্ত করছি। আচ্ছা, দেখেন যে বিশ্ববিদ্যালয় কি নাম নিবে এটা তাদের উপর ডিপেন্ড করছে, কারণ একই নাম বা একই জায়গাতে যেটা আমরা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু যক্ষু এবং জাকসু রেখেছে। তো এইটা তো আপনার শিক্ষাঙ্গনের যে স্বাভাবিক নিয়ম বা শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা চাইলে বাকসুর জায়গায় বকসু রাখতে পারে বা বিভিন্ন নাম রাখতে পারে। আমরা তো সাজেস্ট করব না, আমরা সাজেস্ট করতে পারি না। বরিশাল বিশ্ববিদ্যালয় যাব, প্রিয় সাংবাদিক বৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট মিটিং এ বাকসু নাম অনুমোদন দিয়েছে, তার প্রতিবাদে আগামী 7 তারিখ রবিবার নতুল্লাবাদে অবস্থান কর্মসূচি হবে 2 দফা দাবিতে। প্রথম দফা হলো মন্ত্রণালয় কর্তৃক বাকসু নির্বাচনের অনুমতি প্রদান এবং দ্বিতীয় দফা হলো বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেট মিটিং এ যে বাকসু নামটি অনুমোদন করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই যে জরুরি সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাকসু নামকরণ করে অনুমোদন দেওয়ার জন্য তারা একটা গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থীবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় 92তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের নাম সরাসরি বিএম কলেজ ছাত্র সংসদের আলোকেই BUCSU নামটি আনুষ্ঠানিকভাবে পাশ করেছে। এটি শুধু অনৈতিক নয়, এটি ঐতিহাসিক সত্য বিকৃতি, অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল এবং প্রতিষ্ঠানের শতবর্ষের মর্যাদার প্রতি সুজ। 1952 সনে প্রতিষ্ঠার পর থেকে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ ভাষা আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক পর্যায়ে ছাত্র নেতৃত্বের পরিচয় বহন করেছে। এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্নে বিএম কলেজ ছাত্র সংসদ আন্দোলনের এটি একটি সফল রূপরেখা ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহু বছর আগেই বাকসু নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের পিছনে যে ভবনটি রয়েছে এটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বরাদ্দকৃত একটি ভবন, যেটি আমরা চাইলে ইচ্ছা করলে কেউ তৈরি করতে পারি না। সরকার নিজে ইচ্ছা প্রণোদিত হয়ে এই ভবনটি অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড় দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটি কোনো ছাত্রদের ইচ্ছার আলোকে হয়নি। বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তকে ঐতিহাসিক জবরদখল হিসেবে দেখছে। আমরা মনে করছি অন্য প্রতিষ্ঠানের শতবর্ষের ঐতিহাসিক নাম কপি করে নিজেদের প্রতিষ্ঠানের নাম বসানো নৈতিকভাবে ভুল, ইতিহাস বিরোধী এবং শিক্ষাঙ্গনের বিরুদ্ধে শিষ্টাচার। এক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানের কাস্টমারি রাইট, লং লাস্টিং ইউজেস
এবং হিস্টোরিক্যাল ডিক্লারেশনের সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে। সিন্ডিকেট বৈঠকে অনুমোদন পাওয়া মানেই সেটি যে বৈধ হয়ে যাবে বিষয়টি এমন নয়। যে নামটি 72 বছর ধরে বিএম কলেজের তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট চাইলে নিজেদের বলে দাবি করতে পারে না। আমরা বিএম কলেজ শিক্ষার্থীরা আরও লক্ষ্য করেছি, বরিশাল বিশ্ববিদ্যালয় বাকসু নামকরণ করে বিভ্রান্তি তৈরি করেছে। একই অঞ্চলে ভৌগোলিকভাবে একই নামকরণে দুটি প্রতিষ্ঠান হুবহু একইভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। একাডেমিক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, প্রশাসনিক ভুল বুঝি তৈরি হচ্ছে, মিডিয়ার ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে, আঘাত হানছে। আমাদের স্পষ্ট দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে সিন্ডিকেট অনুমোদিত বাকসু নামের সিদ্ধান্ত বাতিল করবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য স্বতন্ত্র নতুন এবং নিজস্ব নামের ভাবে অবস্থান জানাবে। আমাদের অবস্থান স্পষ্টভাবে জানাচ্ছি, বিএম কলেজ ছাত্র সংসদের নাম বাকসু, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, ইতিহাসের অংশ এবং হাজারো পূর্বসূরির সংগ্রামের স্মারক। এ নামের উপর কোনো অপমান আমরা সইব না। কেউ সিন্ডিকেটে পাশ করলে তা আমাদের শতবর্ষের গৌরব কেড়ে নিতে পারবে না। আমরা আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয় নৈতিকতা, শিক্ষাগত শিষ্টাচার এবং ঐতিহাসিক সত্যের প্রতি শ্রদ্ধা দেখাবে। অন্যথায় বিএম কলেজ শিক্ষার্থীরা ঐতিহ্য রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে নিয়ে আমরা চাচ্ছি তিনি এই আমাদের আহ্বানের প্রতি অনতিবিলম্বে একটি সাড়া যোগাবেন এবং আমরা চাই না কোনো বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আমাদের সামনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমরা একাধিক কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা গত 2 মাস যাবৎ বিভিন্নভাবে সাংবাদিক ভাইদের সহযোগিতা এবং তাদেরকে চিঠি দিয়ে আমরা একাধিকবার বিভিন্ন কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিন্ডিকেটে যে নামটি অনুমোদনের জন্য রেখেছে সেখানে আমাদের গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তো আমরা চাই আপনাদের মাধ্যমে এই বার্তাটি তাদের কাছে এবং বিএম কলেজের এই বার্তা সারা বাংলাদেশ সহ মন্ত্রণালয় সহ সমস্ত মহল অবগত থাকবে। তাদের যে ছাত্র সংসদ সেটার সংক্ষিপ্ত রূপ হবে ববি কেসাস, অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমাদের যে প্রশাসন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসার ঠিক 12 ঘন্টার মাথায় ববি প্রশাসন আসলে আমাদের যে সকল ধরনের সৌজন্যতা এবং হচ্ছে শিষ্টাচার বহির্ভূত যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা গোয়ার্তমি করে সেই হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।